আর এই আড্ডার একটা বৈশিষ্ট্য আছে, মহিলারা এখানে রেগুলার আড্ডা দেয়, কোথাও অন্য কোথাও পায় না। আর যাওয়ার আগে একটা লেবু চা, এখানে ভালো লেবু চা বানায়। আর অপূর্ব। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। চা না, চার সঙ্গে আমরা যে এখানে থাকি, আমরা এখানে আমাদের অনেক কারো কিছু ভালো কাজ হলো, কারো বাড়িতে একটা কোনো অনুষ্ঠান হলো ভালো, আমরা বার্থডে হলো, আমরা কিন্তু সেলিব্রেট করি এখানে এনে। মুড়ি থেকে শুরু হয়, আচ্ছা আচ্ছা, মুড়ি চপ সিঙ্গারা থেকে কাটলেট, আমাদের সামনেই হাটারি আছে, ইয়ে থেকে আছে ফিশ ফ্রাই, এগুলো নিয়ে খাওয়া দাওয়া করে কেক কাটা থেকে আরম্ভ করে সব কিছুই এখানে আমরা করে থাকি। আর সবাই আমাদের যখন এখানে কাটা হয় সবাই মানে সেলিব্রেশন হয়, অংশগ্রহণ করে, মানে হইহুল্লোড়ের মধ্যে দিয়ে সময় কেটে যায় সবাই। মানে এইটা একটা মানে যদি আজকে ধরুন আমি এলাম না, কিরকম যেন মনে হলো আজকে কোথাও একটা কাজ হয়নি, যাওয়া হয়নি ওই জায়গাটা, এই জায়গাটা এরকম পরিস্থিতি। মানে আড্ডা তো তাই হয়। হ্যাঁ, দীর্ঘদিন পুজোর আগে সেই কি ভিড়ভাট্টা থাকে, আমরা তো মোটামুটি সবসময় একদম ষষ্ঠী পঞ্চমী ষষ্ঠী অব্দি আমরা এখানে থাকি, ভিড় প্রচুর ভিড়। আর আড্ডাটার একটা মজা হচ্ছে, বাড়িতে যদি অসুস্থ বোধ করি, আড্ডার জায়গায় পৌঁছে গেলে কিন্তু মন চাঙ্গা হয়ে যায়, শরীর ভালো হয়ে যায়। বন্ধুরা ঠেলে পাঠাবে, আচ্ছা আচ্ছা, তারাই পাঠাবে, কি বাড়িতে যাও, তাই না? দাদা এই দোকানটা মানে কত বছর হলো বয়স? অনেক বছর হবে, অজয় মুখার্জির আমল থেকে চলছে দোকান। অজয় মুখার্জির আমল থেকে। আচ্ছা আচ্ছা, বড় ভাই, আপনার বাবা বড় ভাই, তারপরে আপনি করছেন? এখন আমরা ওই বড় ভাই আর আমরা দুই ভাই করছি। আপনার নামটা কি? আপনার নামটা কি? আমার নাম চন্দ্র। চন্দন কি? চন্দ্র দেবনাথ। আচ্ছা, আর দাদার নাম? তরুণ কান্তি দেবনাথ। তরুণ কান্তি দেবনাথ। আচ্ছা, আমি তো এখানে জন্ম, এখানেই কর্ম, চা খাই দুবেলা এসে, এই চলছে। তো এইটা বলছিল যে মানে অজয় মুখার্জির সময় থেকে দোকানটা চালু হয়েছে। বাবা মা চালাতেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাবা মা মারা যাওয়ার পরে এরা টেক আপ করে। হ্যাঁ, যার জন্য এরাই এখন মালিক। এরা মালিক ঠিক আছে, কিন্তু মানে শুনেছি যে এখানে নাকি অনেক ভালো ভালো মানুষেরা কাছে ভালো ভালো লোকেরা খেয়ে গেছে। মানে নাম করলে এখন যদি তারা অস্বীকার করে তো আমার তো কিছু করার নেই, কিন্তু বহু মানুষ খেয়ে গেছে, যারা আমাদের সাথে রাইটার খেয়ে গেছে, সিঙ্গার খেয়ে গেছে। নাম বললে অসুবিধা, সে যদি অস্বীকার করে তখন আমার ঝামেলা হয়ে যায়। না, বড় বড় ফুটবলার, বিভাস সরকার, ফুটবলার সব খেয়ে গেছে, প্রশান্ত দাস, আমাদের সরকার থেকে আরম্ভ করে কোচ আছে, রেগুলার আসে, কমল সরকার থেকে আরম্ভ করে সব, প্রশান্ত দাস, কমল সরকার, কানাই সরকার, দীপু দাস, সব খেয়ে গেছে। এফসিআই এর প্রাক্তন কোচ ছিল, বাটাতেও উনি প্র্যাকটিস করাতেন। আমাদের আসে, অনেকেই আসে ভালো। তাছাড়াও এই বিভাস সরকার, উনি ঠিকই বলেছেন যে এনার কাছে এলে চাটা বানিয়ে দেয়, বানানো চা মানে আগে থেকে বানানো নয়, একদম ফ্রেশ তৈরি করে। ফ্রেশ তৈরি করে আপনি এক কাপ চাইলে আপনার জন্য এক কাপই বানিয়ে দেবে, কিন্তু একটু সময় লাগবে। কোনো ইয়ে নেই, সেই চাটা স্বাদটা ভালো হয়, স্বাদ ভালো। কিন্তু একটা ক্রাউড পিকচার পেয়ে গেল, ক্রাউড পিকচার পেলে একদম সাথে সাথে তৈরি করে। এই প্রিয়গোপালের সামনেই আমাদের ঠেকা, আড্ডা মারা। এমনই নেশা যেদিন হয়তো অফিসে কাজ নেই, কিন্তু এই ঠেকের টানে চলে। আরেকটা জিনিস আমরা যেটা লক্ষ্য করি, কিন্তু আমি আসি যারা এই দুটো তিনটে শাড়ির দোকান আছে, শাড়ি কিনতে এলে এখানে বসে চা খেয়েই তারপরে ওনারা যায়। আমরা রাস্তা ছেড়ে, এখানকার প্রকৃত ছবি যদি তুলতে চান রেগুলার পুজোর সময় আসবেন, প্রকৃত ছবি পাবেন, আর বিয়ের মনসুনগুলোতে আসবেন। না, আর এই আড্ডার একটা বৈশিষ্ট্য আছে, মহিলারা এখানে রেগুলার আড্ডা দেয়, কোথাও অন্য কোথাও পায় না।
উইথ সেট কাস্টডি এবং উইথ সেট কাস্টডি এখানে মহিলারা একদম নিরাপত্তা ফুল নিরাপত্তা। এটাকে একটা ক্লোজ করি তাহলে মানে না কমপ্লিট হবে পিকচারটা কমপ্লিট পুরোটা ক্লোজ। এখানে আমাদের শান্ত হরতাল চলে রোজ, মানে সব অনুষ্ঠান করি দুপুরবেলা সন্ধ্যের পরে, এই জায়গা মিস হয় না, রেগুলার চলে। আজকে 8-9 বছর ধরে এসে যাচ্ছি। এখানে একটা জিনিস যেটা ভালো লাগছে, চায়ের আড্ডা মানে আমরা জানতাম ছেলেদের চায়ের আড্ডা হয়, তো এখানে মেয়েদেরও আড্ডা। পরিবেশটাও খুব ভালো, পরিবেশটা ভালো, পরিবেশটাও খুব ভালো। মানে এরকম পরিবেশে আড্ডা দাও, মানে মহিলারা বসে আমাদের বর্ষিয়ান আমাদের সুবিধা পায়ের গতি আসতে পারেন না, কিন্তু এনারা ঝড় বৃষ্টি কবে থেকে এনারা শুধু চায়ের নেশা, চায়ের নেশা। না সেখানে একটা ব্যাপার আছে। কত ধরনের চা পাওয়া যায়? হ্যাঁ, তরুণ বাবু আপনি কবে থেকে বড় এইটা কি ভালো লাগে একদম হ্যাঁ হলে ভালো লাগে তাহলে এটাকে বন্ধুদের সাথে যে কোনো আড্ডায় একটা প্রাণের ছোঁয়া থাকে। সবচেয়ে বড় কথা, প্রতিদিনই এই আলোচনা কী নিয়ে শুরু হবে আর কী নিয়ে শেষ হবে এটা বোঝা বড় দুষ্কর। হাসি ঠাট্টা মজা মস্করা আড্ডা প্রাণবন্ধ। আপনারা এখানে বহুদিন ধরে কি আসেন চা খেতে? এখানে 10 বছর ধরে আসছি রেগুলার। আচ্ছা, সকাল বিকেল দুবেলা করে আসি। আচ্ছা, সকাল বিকেল দুবেলা? হ্যাঁ, 5টা 5:30 মধ্যে অফিস বন্ধ হয়ে গেলে এখন 6:30 থেকে এখানে আড্ডা 7টা 7:15 অব্দি আড্ডা চলে। আমাদের এই পাবেনি গরমের দিন না 8টা 8:30, মানে মোটামুটি রোজকারই ব্যাপার। একদম প্রতিদিন রোববারে যেহেতু বন্ধ থাকে সেই জন্য এখানে আসে। আর স্পেশাল হচ্ছে ওনাদের চাটা, ওনারা চা বানিয়ে রাখেন না, সবসময় টাটকা চা বানিয়ে দেন। আচ্ছা, কোনো চা বানানো থাকে না, এটা হচ্ছে ওনাদের স্পেশাল। দামি ছাটাই কেনে, দামি ছাটাই কেনে মোটামুটি রিজনেবল দাম দেখে দেখবেন। লেবু চাটা তো অপূর্ব। আর লেবু চাটা আমরা ফার্স্ট রাউন্ডে খাই হচ্ছে এই চাটা, আর যাওয়ার আগে একটা লেবু চা খাই। এখানে ভালো লেবু চা বানায়। আর অপূর্ব জানিস না তো কিছু আমরা মানে এই টেকের এমনই গুণ, অফিসে কাজ না থাকলে হয়তো আমরা কন্ট্রাকচুয়াল কাজ করি, অফিসে কাজ থাকে না, অনেক সময় থাকে না, কিন্তু এই সন্ধ্যা হলেও এখানে আড্ডায় চলে আসে। চায় এবং আড্ডা দুটোই জমে, খুব ভালো। আর আমাদের দাদা সিনিয়র সমীরদা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন বহু বছর ধরে আসছেন? এরকম ছিল না। আচ্ছা, যেমন ছিল আজকে যে দোকানটা যেভাবে এ করে ওরা দাঁড় করিয়েছে, আমরা অনেক পুরনো, ওর বাবা মা যখন ছিল তখন থেকেই আমরা এই দোকানে খাই আসি। এরকম এতটা সুন্দরও ছিল। তারপর আস্তে আস্তে ইয়ে করার পরে মোটামুটি এখন অনেক পরিবর্তন হয়েছে, সব বড় বড় দোকান হয়েছে, হয়েছে, এসব ছিল না। তো সত্যি আরো জমজমাট হয়ে গেছে। আর ওদের তো ব্যবহার ভালো ভালো, চায়ের স্পেশালিটা আমরা যেরকম বলি সেরকম করে। এটা হচ্ছে ওইটাই, যেটা খাওয়ার, যে কোনো চা হোক আর যে কোনো খাওয়ার যাই হোক, হ্যাঁ, যদি খাওয়ারের স্বাদ মানুষের জিভে লাগিয়ে দিতে পারে কেউ, স্ট্যান্ডার্ড মানে কোয়ালিটি। না না, মোটামুটি দেখুন আমরা তো খাচ্ছি গাড়ি চালা ঠিকই আছে। মানে এখন ধরুন হেভি কিছু ইয়ে করলে তোর দামও সেরকম হবে না। না, এটা তো এটাই একদম সেই বাঙালির একদম, যেটা আড্ডাখানায় গিয়ে যেরকম একদম সেরা। এক কাপ চা বললেও সে করে দেবে। আগের কোনো চা বা এলাচি দুধের চা না, বাঙালিয়ানা সম্পূর্ণ বাঙালি, সম্পূর্ণ। এবং মানে যখন যা বলা হয়, চায়ের কোয়ালিটিও আছে, চায়ের কোয়ালিটি ভালো, প্রচুর লোক খায়, সেই গুডউইলটা তৈরি করছে, এটাই বলছি। সকাল 50 বছর শুরু করে অনেক দিন, সকাল 5টা থেকে রাত 8টা। হ্যাঁ, 8টা 8:30 9টা
বহু বছর শীত থাকলে পুজোর সময় ধরুন 9টা 9:30 হয়ে যায় তখন। এটা এমনি একদম রেগুলার সকাল ছোট্ট অবস্থার দোকান থেকে আমরা 4:30টায় বোধহয় আসে, দোকান স্টার্ট করতে করতে 5টা 5:30। এই পরিশ্রম করে, এর থেকে বড় কথা এখানে যে মহিলা গ্রুপ, মানে তারা মানে এই যে আসে এই যে দুবেলা দুবেলা এই মানে লোকটা কাছাকাছি থাকে। তাদের মধ্যে দুজন বসে আছেন ওখানে, ওই যে। আর ওনাদের সঙ্গে আমরা তো এক বেলা, এনারা 2 বেলা, সকালে বললেন তো ওপেন করেন ওনারা, আবার ক্লোজও করেন ওনারা। আর বিগত 10 বছর ধরে ওনারা খেয়ে আছেন, আমরাও প্রায় 17-18 বছর, আর দাদারা তো তারও আগে থেকে অনেক আগে থেকে দোকানে তখন ওই যে তো এখানে বাট আড্ডা অনেক দিতে ছোট আরম্ভ করে করেছিল। ছিল, ছোট অবস্থা ছিল। ওটা আবার বুঝতো আমরা কি অবস্থা থেকে দিই। এত সুন্দর জায়গাটা, এত যে দোকান আছে, এই যে আলো ঝলমল করছে, তখন এরকম আমরা দেখি মোটামুটি অল্প এর দোকান, আর ওই কোনো একটা দোকান ছোটখাটো, না না, এগুলো দোকান ছিল, অন্য দোকান। অন্য দোকান ছিল। তো সেই সময় শুনেছি যে গড়িয়াহাটে ভালো মানুষ মানে নাম করা মানুষ আসলে পরে তারা এই দোকানে চাও খেয়েছে অনেক। দেখুন, হ্যাঁ অনেক হয়তো ছবি টবি জানানো নেই, ওরাও সেটা আলাদা করে করেনি, কিন্তু আসতো। যেমন রাজবাড়ি দাদুবাবুর দোকান আছে, সেখানে অনেক নামজাদা লোক আসতো, সেখানে একটা বড় আড্ডা হয়। ঈদের দোকানেও আসতো। সব থেকে বড় কথা পরিবেশটা খুব সুন্দর, এখানে কোনো ক্যাচনা কিচ্ছু নেই, সবাই মানে peaceful পরিবেশ। লোকরা আসে, রাত খায়, গল্প করে চলে যায়। এটাই হচ্ছে যারা মার্কেটিং করতে আসে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, অনেক রকম কথাবার্তা এইসব বাজে কোনো বাজে আলোচনা নেই, ইয়ে নেই, সবাই মানে তো আমরা আমাদের একটু আড্ডা মারছি, ওরাও আড্ডা মারে, খুব সুন্দর আড্ডার মধ্যে দিয়ে হ্যাঁ হ্যাঁ একদম সময়গুলো কেটে যায়। সময়টা কেটে যায়। খুব সুন্দর কেটে যায়। এই রাস্তাটা হচ্ছে এই যে দেশপ্রিয় পার্ক, এই দেশপ্রিয় পার্ক থেকে ঘুরে এই রাস্তাটা আমি যেভাবে ক্যামেরা করছি তাতে দেখুন এই যে গড়িয়াহাটের দিকে যাচ্ছে, ঠিক ট্র্যাঙ্গুলার পার্কের উল্টো দিকেই এই দোকানটা। এই যে আমরা এগিয়ে যাচ্ছি, দোকানটা দেখতে পাচ্ছেন যে সামনের দিকে একদম মামুলি দোকান, একদম মামুলি দোকান, বাঁশ দিয়ে করা, টেম্পোরারি স্টল যাকে বলে। কিন্তু এটা সত্যি কথা বলতে আজকে বেশ কিছু বাঙালির কাছে এটা একটা ঐতিহ্যের মতো হয়ে গেছে, এবং তাদের সময় কাটানো আর বাঙালি সেই চিরকালীন আড্ডার একটা খুব সুন্দর জায়গা এই দোকানটা। আসলে পৃথিবীর যে প্রান্তেই বাঙালি থাকুক, আড্ডা তার বলতে পারেন শিরায় শিরায়। একসময় বিশাল বিশাল মানুষ তারা তাদের চায়ের স্থলে যেমন আড্ডা মারতেন, তারা নির্দিষ্ট জায়গা তাদের ছিল, সেখানে তারা একত্রিত হয়ে আড্ডা মারতেন। আর এই আড্ডা স্থলে বাঙালির ক্রিকেট, রাজনীতি থেকে শুরু করে কোন আলোচনা বাকি থাকতো না। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটা একটা একদম অন্যরকম ভিডিও করলাম, এই আড্ডা নিয়ে, বাঙালির আড্ডা। কার কীরকম এই আড্ডা সম্বন্ধে অভিজ্ঞতা আছে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর যারা নতুন আমাদের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা।